হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি মিতা অ্যান্ড দ্য লাইফস্টাইল। তো আজকে আমি রান্নার ভিডিও বানাবো। আজকে আমি ফ্যাসা মাছের ঝাল বানাবো। তো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। চলো শুরু করা যাক। তো আমি এখানে ফ্যাসা মাছগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি এখানটায় কী লাগে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি এখানটায় মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো এখানে আমাদের মাখানোর জন্য আমি নুন হলুদ নিয়েছি। এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নিই। তো ভালো করে মাখাতে হবে, কেন কি ভেতরেও যেন নুন হলুদের টেস্ট যায়। এই মাছ যেন ভালো করে ভাজতেও হবে বন্ধুরা, কেন কি এই মাছ যদি ভালো করে না ভাজা হয় তাহলে এই মাছগুলো ভেঙে যাবে। তো আমি এবার ওভেনটা অন করে নিলাম, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা আমি সারা কড়াইতে একটু লাগিয়ে নেব, কেন কি নয় মাছগুলো ভেঙে যাবে। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। ওয়েট করি আমি, তেলটা গরম হয়ে যাক। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি একটু ভয়েস দিচ্ছি, তা আমার পাশ থেকে একটু আওয়াজ হতেই পারে, কেন কি আমার ছোট্ট বাচ্চা আছে, ছেলে, তাই সে একটু খেলাধুলা করছে, তাই আওয়াজ হচ্ছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়া করে একটু ভাজতে হবে, নয় মাছগুলো ভেঙে যাবে। আমি এখানে কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি একে একে তুলে নিলাম। তো আমার এখানে মাছগুলো তোলা হয়ে গেছে। এবার এই কড়াইতে একটু তেল অ্যাড করব, কেন মাছের ঝাল হবে, মাছের ঝালে একটু তেল বেশি লাগে। তো আপনাদের মতনই তেল দেবেন। তাই এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আমি গোটা জিরে একটু দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু কুচি করিনি, লঙ্কাটা চিড়ে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন, কেন অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়। তা বন্ধুরা, একটু ঝাল একটু বেশি দিলেই ভালো টেস্ট হয়। আর মাছের ঝালে আলু দিতে নেই, আলু দিলে একদম ভালো লাগে না, তাই আমিও কোনো আলু দিইনি। এই ফ্যাসা মাছের ঝালটাই ভালো লাগে। ফ্যাসা মাছের তরকারি যেটা আলু দিয়ে কোনো সবজি দিয়ে তরকারি আমার একদমই ভালো লাগে না। তো এটা কিন্তু ঝাল খেতেই ভালো লাগবে। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, কেন কি লাল করে না ভাজলে পেঁয়াজের তরকারিটা দিয়ে যখন করবো ঝালটা একটু মিষ্টি হবে। তার জন্য পেঁয়াজটা ভালো করে ভাজতে হয়, ভাজলে আর এই মিষ্টি স্বাদটা থাকবে না। তো আমার এখানে হয়ে গেছে পেঁয়াজ ভাজা। পেছনে দিয়ে বন্ধুরা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবেই ভাজবেন। পেঁয়াজ ভাজার আগে কিন্তু কেউ নুন দেবেন না, নুন দিলে পেঁয়াজ সেদ্ধ হয় না। তো এখানে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি আমি, ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে নুন দেবো। আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম, কেন কি পুড়ে না যায় সেই জন্য। তো এখানে আমি স্বাদ মতো নুন দেবো। এখানে আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে আদা রসুন বাটাটাকে আমি মিক্স করে নেবো। মিক্স করে একটু জল দিয়ে দেবো।
যেই যে প্লেটটার মধ্যে আদা রসুন বাটা রেখেছে সেই প্লেটটা থেকে। অনেকে বলছে এই জলটা দেওয়ার মানে হলো কড়াইতে যখন আমি আদা রসুন বাটা দিলাম তখন তেল ছিটকাচ্ছিল, তাই একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে তাহলে তেলটা ছিটকাবে না। তো এতে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর আমি এতে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেব, স্বাদ মতন হলুদ দেব, পাচ্ছি যে আমার একটা দুষ্টুমি করছে আমার ছেলে, এগুলো একটু বদমাশি করছে। এর আওয়াজ যদি আসে তাহলে একটু ক্ষমা করবেন। ছোট্ট বাচ্চা তো, ঘরে ছোট্ট বাচ্চা থাকলে এরকম দুষ্টুমির আওয়াজ আসছে। তো আমি এখানটায় নুন হলুদ দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা খুবই ভালো, আমার ভালো লাগে, আমি এটা ইউজ করি। তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিলে এর কাঁচা যে গন্ধটা যেন না থাকে, এই গন্ধটা থাকলে আর খাওয়ার কোনো ইচ্ছে থাকবে না, একদম স্বাদই থাকবে না কাঁচা গন্ধ। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 1 মিনিটের জন্যই রাখলেই না। তো আমার ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকা তুলে দেখলাম 1 মিনিট পর যে আমার এটা কষে গেছে, ভালো করে কষে গেছে। আর একটুখানি জোরে দিয়ে দেবো ফ্লেমটা, যেন ফুটে দেবো। ফোটানোর পর মাছ দিয়ে দেবো, কেন কি আমার মাছের ঝালের গ্রেভিটা বানানো হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিলাম পরপর। তারপর মাছটা আমি একটু মশলাতে টক করে নিলাম, মাছের স্বাদটা আসছে না। দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে মাছের ঝাল। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখানে আমার মাছের ঝাল হয়ে গেছে। আপনাদের কেমন লাগবে বানিয়ে ভুলবেন না কমেন্টে। তো এখানে আমার মাছের ঝাল কমপ্লিট, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটটা কেমন লাগছে আমাকে বলবেন কমেন্ট করে। তো আমি এখানে মাছের ঝালটা নামিয়ে নিলাম, আমি সার্ভ করে আপনাদের দেবো। দেখুন বন্ধুরা কেমন লাগছে মাছের ঝালটা, আপনারা অবশ্যই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর মাছের ঝালে ঝাল না দিলে, লঙ্কা না দিলে একদমই টেস্ট হবে না। তো আপনারা প্লিজ আমাকে করে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো টাটা, বাই বাই। এইটা আমি